তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমি সকাল সকাল উঠে নিয়ে তারপরে একদম ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেব। আর প্রত্যেক দিনই সকালের আমার যা কাজ তোমরা তো দেখতেই পাও। তো এখন কালকের এই জামা কাপড়গুলো ভিজেছিল বলে ঘরেই মেলে রেখেছিলাম, কালকের ভিডিওতে তোমরা দেখেছো। আর বাইরে দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তো ভাবছি ছাদে জামা কাপড় ভিজে জামা কাপড় একটু মেলে আসি, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর প্রচণ্ড হাওয়া, ক্লিপ দিয়েও ছাদের জামা কাপড়গুলো মনে হচ্ছে উড়ে চলে যাবে। তো যাই হোক, যতক্ষণ পারি ততক্ষণ দিয়ে রেখে দিই, একটু যদি একটু মানে হাওয়াতে একটু শুকোয় ওইটাই অনেক আমার কাছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি করে, তারপরে একবারে নিচে যাব। আর আজকে খিচুড়ি হওয়ার কথা আছে, কিন্তু জানি না আদৌ হবে কিনা। তো দেখা যাক, যদি হয় তাহলে করা হবে। পুরো বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ের কথা মনে হচ্ছে, কিন্তু এটা যেহেতু ভাদ্র মাস, তো কোন সিজনে যে এখন কী হচ্ছে মানে কিছু বোঝা যাচ্ছে না। কখন যে গরম পড়ছে, কখন শীত, কখন বর্ষাকাল, এখন সব কিছু সব খালি সব ঋতুই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন নিচে চলে যাবো তাড়াতাড়ি করে। আর আমি এখন নিচে চলে এসেছি, আর আমি চা করে নিলাম। আমার চা করে তারপরে চা খেয়ে নেবো আগে। আর দেখো কারেন্ট চলে গিয়েছে, তো চাটা করে চা আর মুড়ি খেয়ে নেব, তারপরে আমি রান্নার দিকে যাব। তো চাটা করে যেই বাইরে এসেছি দেখছি হাওয়া ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমি ছাদে চলে এসেছি। দেখো এবার আমি জামা কাপড়গুলো তুলে নেব। কি জ্বালা বলো তো, এই বর্ষাকালে এই এক জ্বালা, মানে 50 বার করে যাও ছাদে জামা কাপড়গুলো মেলো, আবার তুলে নিয়ে আসো। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই। আর এই প্যান্টগুলো না, মানে যখন দেখবো বৃষ্টিটা যখন পড়তে লাগবে তখন না জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তার থেকে বেরোবে না। তো যাক, আমি আবার নিচে চলে এসেছি। দেখো আমি রান্নার দিকে ঢুকে পড়েছি। পটল ভাজা হয়ে গেছে, আজকে আলু পটলের দম হবে। আর খিচুড়ির জন্য এদিকে ডালও ভাজতে লেগেছি, আর ওইদিকে বাইরে আমি খিচুড়ির জন্য কড়াই না, হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়ি আঞ্জারটা নাই, তো আমাকে শাশুড়ি মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিলেন, উনিও আমাকে সাহায্য করেছেন। তো তারপরে আমার সকালবেলা আমি রান্না করেছিলাম, এখানে অর্ধেক শেষ হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো সকালে আলু পটলের তরকারি হয়েছিল, এদিকে চাল কুমড়ো ভাজা, ওইদিকে একটু অল্প করে চাটনি করা হয়েছিল, আর হয়েছিল মুসুরির ডাল। এগুলো হচ্ছে সকালবেলাকার খাওয়ার তরকারি, তো সকালবেলায় হয়ে গেছে। আর এদিকে আছে আলু পেঁয়াজে ভাজা। আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা না হলে কি আর জমে বলো। তো খিচুড়ি আর পাঁপড় ভাজা এখানে আমাকে বর একটু সাহায্য করছে, হঠাৎ করে এসে আমাকে বলছে দাও আমি একটু পাঁপড়গুলো ছেড়ে দিই, তুমি ভেজে নাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা করে ও পাঁপড়গুলো ছেড়ে দিচ্ছে আর আমি তুলে নিচ্ছি, আর তার মাঝেও একটা করে খেয়েও নিল। তো যাই হোক, তো এদিকে ঘরে আমি চাটাও করতে বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে আলুর তরকারি হয়েও গিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।